এইটা ছিল কালকের একটা ভিডিও। এইটা হচ্ছে মেবি ঈদ সালামি আমার নানু আমাকে দিছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। আজকে আমার খুবই আলসেমি লাগতেছে, কিন্তু আগের দিনের থেকে আজকে অনেকটাই ভালো লাগতেছে, কারণ সারাদিন শুয়ে থাকি তো সবসময়, এই জন্য কেমন যেন লাগে শরীর। বাট আজকে আমি বইসা ছিলাম, এই জন্য একটু ভালো লাগতেছে শরীর। তো এইটা ছিল একটা স্পেশাল নুডলস, অ্যান্ড এই তো বিড়ালের জন্য 2-3 রকমের মাছ, 2-3 রকমের মাংস নিয়ে আসা হয়েছে, অ্যান্ড সাথে আমি খাওয়ার জন্য এই রামেনটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে দেশি রামেন। আমি জানি না আসলে এটার মধ্যে অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে কিনা। তারপরে এই তো আমি একটু গরুর মাংসের স্টেক বানাইতেছিলাম। মানে যে মাংসগুলো আনছি ওইখান থেকে একটা সোজা মাংস পাইছিলাম, তো ছোট্ট, তো ভাবলাম এটা দিয়ে আমি একটু স্টেক বানাই। তো এটাকে আমি অনেক রকমের মশলা টসলা দিয়ে আর বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে 30 মিনিটের মতো। তারপর হচ্ছে এটাকে আমি ভাজি, এন্ড ভাজার সময় হচ্ছে আমি রসুন দেই, কিন্তু নর্মালি তো স্টেকে আরো কিছু দেয়, টমেটো এটেস দেয়, বাট এত ধৈর্য আমার ছিল না। মেইন যেটা সেটা হচ্ছে রসুন আমি দিয়েছি। আমি আমার মতো করে একটা স্টেক বানাইছি। এখন দেখি যে এটা চুলায় দেওয়ার পরে, তেলের মধ্যে দেওয়ার পরে এটা গোল বাটির মতো হয়ে গেছে আর কি। তো এই তো এটা মানে কেমন যেন ছিটতেছিল তেলগুলো, অনেক ভালো লাগছিল দেখতে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর গরুর মাংসের সাথে তো এমনিতেও রসুন অনেক ভাল লাগে। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম নিজে স্টেক বানাইছি। এর আগে আমি অনেক আইটেম বানাইছি, বাট স্টেক হচ্ছে ফার্স্ট টাইম বানাইতেছি। এটা হচ্ছে দেশি স্টেক, বুঝছেন? মানে নর্মালি আমরা যেটা রেস্টুরেন্টে খাই এটা ওইটা না, এটা হচ্ছে দেশি ঘরোয়া উপায়ে, একদম সহজ ভাবে হাতের কাছে যে উপকরণগুলো থাকে ওইগুলা দিয়ে স্টেকটা বানানো যায়, একদম কোন রকম বাহিরের কোনো ঝামেলা ছাড়া। এটার টেস্ট অনেক ভালো হয়, আর গরুর মাংস দিয়ে যেভাবে খাই ওইভাবেই ভালো লাগে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন এটা কত ইয়াম্মি হয়েছে, একদম চকলেটের মতো লাগতেছে, তো সুন্দর হয়েছে। তো এক পাশ হচ্ছে একটু সাদা টাইপ, আর এক পাশ একটু কালো টাইপ হয়েছে, তো কালোটাই বেশি সুন্দর, এই জন্য এটাই সামনে রাখছি। আর এই তো রসুন 2টা হয়েছে, বাট 2টার ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল। এমনিতে স্টেকটা অনেক মজা হয়েছে, সব দিক থেকে পারফেক্ট, শুধুমাত্র একটু শক্ত ছিল, মানে একটু নরম হলে ভালো হইতো। এই তো আমি তো চুলার আঁচ মিডিয়ামে রাখছিলাম, আরো কম রাখছিলাম, যাই হোক। এই তো তারপর ভাগের সময় আমার ভাইকে কম দিয়েছি, আমি বেশি খাইছি। আর এই পার্সেলটা আমার অনেক দিন হয়ে গেছে আসছে, আমি এখন পর্যন্ত খুলেই নাই, আজকে হচ্ছে খুলা দেখছি। এতদিন আমার আলসেমির জন্য খোলাই হয় না। এটা ছিল ইফতারের একটা ভিডিও, এটা হচ্ছে আরেকটা আন্টি পাঠাইছে। তো এই তো ছিল ইফতারের ভিডিও আজকে। আর আজকে না, আমি তো সবসময় মুড়ি বানালে মুড়ির মশলাটা দিই, আর আজকে মুড়ির মশলাটা বেশি দিছিলাম, যার কারণে ভালো লাগতেছিল, কিন্তু এটা ঝাল লাগতেছিল। আর এটা কিসের আমি জানি না কিসের চপ, সবুজ ছিল ভিতরে, দুবাই চকলেটের মতো আর কি, বাইরে কালো ভিতরে সবুজ। এইদিকে আম্মু দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছে, এন্ড এটা ছিল বিড়ালের একটা মাছ, এন্ড আম্মু হচ্ছে আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। আর আজকে চকবার আইসক্রিমটা আমার অনেক ভালো লাগছে, কারণ এত গরম, আর গরমের মধ্যে যদি একটা আইসক্রিম হয় তাহলে তার কোনো কথাই নাই। যাই হোক, আজকের ভ্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।